ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহ। আজকের বিষয় কলি বিদ্রোহ। সময়কাল ১৮৩১ থেকে ১৮৩৭ পর্যন্ত। কলি বিদ্রোহ বা কোল বিদ্রোহ বলা হয় একে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে সমস্ত আদিবাসী বিদ্রোহ করে তার মধ্যে কলি বিদ্রোহ অন্যতম। আমরা এই সমস্ত বিদ্রোহ আলোচনা করলে জানতে পারি এই বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল সমাজের খেটে খাওয়া মানুষ, ভূমিজ, যারা অত্যন্ত সরল প্রকৃতির কিন্তু ছিল অত্যন্ত স্বাধীন চেতা। এদের বাস ছিল বিহারের সিংভূম, মানভূম, ছোটনাগপুরের প্রভৃতি অঞ্চলে। এরা কোল, হো, মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কোলদের স্বাধীন অস্তিত্ব বজায় ছিল, কিন্তু ঔপনিবেশিক শাসন শুরু হতেই শোষণ নীতির নাগপাশে এরা আবদ্ধ হলো। অন্যান্য আদিম জাতিগুলির মতো কোলরাও ছিল কৃষিজীবী। নতুন ভূমি রাজস্ব অঙ্গ হিসেবে ইংরেজ সরকার বহিরাগত লোকদের কোল জাতির জমিদার হিসেবে নিযুক্ত করে। তখন চড়া হারে সুদ, মর্মান্তিক শোষণ এদের ওপর নামিয়ে আনে, যার ফলে শোষণ বঞ্চনা থেকেই ১৮৩১ সালে কোল বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহে নেতৃত্ব দেন বুধু ভগত, জোয়া ভগত, বিনরাই মানিক। এরা ছাড়াও ছিলেন আরও অনেক কোল বিদ্রোহী। বীররা সামান্য অস্ত্র মনোবলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, কিন্তু ব্রিটিশ সৈন্যদের নানা ধরনের আগ্নেয়াস্ত্র থাকায় এবং এদের শুধুমাত্র তীর, ধনুক, বল্লম নিয়ে অসাম লড়াইতে হার স্বীকার করতে বাধ্য হয়। যদিও এই অসম লড়াইয়ে তারা হার মেনেছিল, কিন্তু এই হার স্বাধীনতা সংগ্রামে মাইল ফলক হয়ে আছে। এই বিদ্রোহ শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণে রাখা উচিত।